আজ মাছ মাংস কিছুই খাবো না। তবে আজ বৃহস্পতিবার, কিভাবে সমস্ত রান্না বান্না সব কিছু একা হাতেই করে নিলাম। তবে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, শুভরাত্রি, শুভকামনা রইল। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। এই তো এখানে যে সিদ্ধ দিয়ে নিচ্ছি রাতেই বেগুন, ঢেঁড়স, আলু, তারপরে হলো মিষ্টি কুমড়ো, এই সব কিছু মিশিয়ে সিদ্ধটা দিয়ে নিচ্ছি। তারপরে এখানে কিছু আবার চায়ের কাপ আছে, বাটি, প্লেট এগুলো আছে। এগুলো সব কিছুই এখন মেজে নিব। এখন কিন্তু রাত 9টা বাজে। 9টার সময় কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে এই কাজগুলো করতেছি। ওই সিদ্ধটা হলে পরে তারপরে ভাত বসিয়ে দিব। আর আমাদের খেতে কিন্তু অনেকটাই রাত হয়ে যায়। রাত 11:30 সময় আমরা রাতের খাওয়া খাই। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। তো আজকে কিন্তু ব্লগটা আমি শুরু করছি ওই সিদ্ধ দিয়েই। রাতে বেশিরভাগ কিন্তু আমি সকালে এই ব্লগটা শুরু করি। তার মধ্যে কদিন যাবত এমনিতে রাতেই শুরু করা হচ্ছে বেশি। এই তো আমার এগুলো ধোয়া হয়ে গিয়েছে। তারপরে যে কাল সকালের জন্য যে সবজি কেটে রেখেছি রুটিতে খাওয়ার জন্য। এই তো এখন সকালে দেখেন, সকালে কিন্তু বৃষ্টি পড়ছে। এই ক্যামেরায় বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে। আর আজকে আমি ভয়েসটা দিচ্ছি হলো শনিবার সকালে। আর আজকে একটা সুন্দর ঝলমলে পরিবেশ, এত সুন্দর লাগছে। এইরকম ঝলমলে রৌদ্রময় পরিবেশ কার না ভালো লাগে বলেন তো? প্রচুর রোদ উঠেছে। আর বাইরের দিকে সকালে উঠে বাইরের দিকে তাকাই আমার এতটাই ভালো লেগেছিল, তা বলার মতো না। কারণ এই 3-4 দিন তো বৃষ্টি বৃষ্টিই গেল, ভালো লাগে নাই, ভেজা ভেজা দিন, এগুলো ভালোই লাগে নাই। কিন্তু আজকে খুবই ভালো লাগতেছে বাইরের দিকে তাকাই। আর এখানে কিন্তু আমি নিরামিষ রান্না করছি কালার ডাল দিয়ে। ওই যে কালার ডাল সোমবারে কিন্তু দিয়ে দিয়েছি। আর অনেক পদের সবজি এখানে আছে। এই সবজিটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়। রবিবার বৃহস্পতিবার তো মাস্ট থাকবেই আমাদের এই নিরামিষটা। ওই বড় মেয়ে এসে আবার বলতেছে যে ম্যাডাম আমাকে ডিম ভেজে দাও, রুটি দিয়ে খাবে। ওর কিন্তু রবিবার বৃহস্পতিবার নেই, ও কোনো কিছুই বাঁচে না, ওকে দিতেই হবে, না দিলেও খাবে না, এরকম মানে সবসময় আইরামি করতে থাকে। তার ওর জন্য একটা এই যে ডিম পোস্ট করে দিলাম। ও আবার এই যে মানে ডিমের কুসুমে রস থাকবে এরকম ডিমই পছন্দ করে, ও অন্য ডিম বেশি পছন্দ করে না। তারপরে আবার কড়াইটা বসিয়ে দিলাম। আমি কিন্তু এভাবেই রান্নাগুলো করি। আর বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় ভালোই লাগবে। আর আপনাদের কিন্তু আমি একটা কথা বলতে ভুলেই যাই, আমিও ভুলে যাই। আর আমার আপুরা দিদিভাইরা তো ভুলেই যায়। মানে একটা লাইক দেওয়ার কথা না বললে মনে হয় আর দিতেই চায় না, সব সময় ভুলে গিয়ে বসে থাকে। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ওই যে দেখেন নিরামিষ কিন্তু হয়ে গিয়েছে। এই নিরামিষ তো খুবই টেস্ট। আর এইগুলো হলো বরবটি আর হলো আলুও কিন্তু বরবটির মতো সাইজ করেই কেটে নিয়েছি, চিকন চিকন লম্বা লম্বা করে। এগুলো একটু ভাপ দিয়ে নিব, হলুদ লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিলে ভালো হয়। এই বরবটি কিন্তু আমি তেমন পছন্দ করি না, কিন্তু আজকে এই বরবটি এভাবে ভাজাতে এতটাই টেস্ট হয়েছিল তা বলার মতো না। আমাদের বাসার সবারই খুবই ভালো লেগেছে। বরবটি জিনিসটা কিন্তু বেশি টেস্ট না। এই তো আমার ভাপ দেওয়া কিন্তু হয়ে গিয়েছে। এখন এই যে কালো জিরে সোমবার দিয়ে দিলাম। এখন এগুলো যে ভেজে নিব। ভাজাটাও একটু ভালো করে ভেজে নিয়েছি। আর খুবই টেস্ট হয়েছিল।
আর বন্ধুরা, আমার ভিডিওতে যে যে আসেন সবারটাই কিন্তু আমি ফলোয়ার্স করে দিই। প্রত্যেকের ভিডিওই কিন্তু আমি ফলোয়ার্স করে দিই, কাজে আমারটাও ফলোয়ার্স করে দিবেন। আমি কিন্তু পুরনো বন্ধুদেরটা আগে দেখে তাদেরটাকে ফলোয়ার্স করে দিই, কারণ আমার বিশ্বাস আছে যে আমি তাদেরটা ফলোয়ার্স করে দেব আর তারাও আমারটা ফলোয়ার্সই করে দিবে। তারা কিন্তু আমারটা 2-1 মিনিট দেখে বাদ দিয়ে রাখবেন না। আর আমার পুরনো বন্ধুদেরও কিন্তু আমার প্রতি বিশ্বাস আছে যে আমিও কিন্তু তাদেরটা ফলোয়ার্সই করে দিই। আমি এখন বেশি বড় বড় কমেন্ট করতে পারি না সময়ের অভাবে। আগে তো প্রত্যেকের ভিডিওতেই অনেক বড় বড় কমেন্ট করে দিতাম, কিন্তু এখন কিন্তু বেশি বড় কমেন্ট আমি করতে পারি না, ছোট ছোট কমেন্ট করে দিই। কিন্তু তাহলেও আপনারা কেউ ভাববেন না ছোট কমেন্ট করি দেখে যে পুরাটা দেখি না, তা না, কিন্তু প্রত্যেকেরটাই আমি ফলোয়ার্স করে দিই। এই যে এদিকে এই যে ডাল আজকে খাবে হলো শুক্তো ডাল। ওই যে মহাপ্রভুর ভোগে যে শুক্তো ডাল দেয় সেই রকম সবাই পছন্দ করে। আর এই যে এই টকে কিন্তু আমি দিয়েছি আমড়া, টমেটো আর হলো তেঁতুল। আর টকটা এত টেস্টি হয়েছিল, সবাই তো মানে বারবারই চেয়ে চেয়ে নিয়েছে। আর এই যে ডাল কিন্তু একদমই গলে গিয়েছে। ডালে এই যে উচ্ছে দিয়ে দিয়েছি, 2টা উচ্ছে ছিল, 2টা উচ্ছে দিয়ে দিয়েছি, কারণ শুক্তোর ডালে আবার উচ্ছে দেয়, এজন্য। আবার এই যে চাও বসিয়ে দিয়েছি, চাটা এখন ঢেলে নিব। আমরা কিন্তু এই টাইমেই সকালের চা খাই। এখন হলো 11টা বাজে। রান্না তো প্রায় শেষের দিকে, কারণ ওই যে বড়দি আবার ছেলেকে নিয়ে স্কুলে যাবে, ভাত খেয়ে যাবে স্কুলে, এই জন্য। আজকে তো আমিও খাবো চা। আমার তো একদমই ক্ষুধা লেগে গিয়েছে, কারণ সকালের খাবার অনেক সকালে খেয়েছি, শুধু একটা রুটি খেয়েছি। এখন এই জন্য একদমই ক্ষুধা লেগে গিয়েছে। আর দুধ চা খেলে কিন্তু পেট ভরে অনেকটাই। চাটা একটু ঠান্ডা হতে হতে আমি ডালটা সম্বার দিয়ে নিব। আর আমার কিন্তু আদা সম্বার না দিলে কিন্তু শুক্তো ডালের সেন্টটা ভালো আসে না। আমি কিন্তু এখনও ভুলে আদা সম্বার দিইনি। আদা থেতো করে রেখেছি, কিন্তু সম্বারটা দিয়েছিলাম না, শুধু 5 ফোড়ন সম্বার দিয়ে ঢেলে দিয়েছি। তারপরে মনে পড়েছে যে শুক্তো ডালের সেন্টটা বেশি আসতেছে না কিসের জন্য। তারপরে সাইডে হঠাৎ করেই তাকিয়ে দেখি যে আমি তো আদা সম্বার দিইনি। তারপরে আবার আদা সম্বার দেওয়ার পরে এত সুন্দর সেন্ট আসছিল, সবাই তো খুবই পছন্দ। শুক্তো ডাল এরকম বাচ্চারা তো খুবই পছন্দ। ওই যে আজকে কিন্তু আমি মুড়ি দিয়ে এই চাটা খাবো, কারণ এমন ক্ষুধা লেগেছে, এখন আর মনে হচ্ছিল যে কিছুই করতে পারবো না, এরকমই মনে হয়েছিল। আর ক্ষুধা লাগলে যা হয় আর কি, পেটে কিছু না দিলে কি কাজ করে আরাম পাওয়া যায় বলেন তো আপনারা? এই তো আমি কিন্তু মুড়ি দিয়ে একটু রসাই বসে বসে খাচ্ছিলাম, কারণ রান্না করতে করতেও আমার একটু আলসি এসে গেছিলো। কারণ এমনিতেই তো কয়দিন আগে শরীর অসুস্থ ছিল, প্রায় 1 মাসের মতোই জ্বরে ভুগলাম। আমি চাটা অনেকক্ষণ ভরেই খেয়েছি। এই চা খাওয়ার পরে মানে শক্তিটা মনে হলো যে ফিরে আসলো, খুবই ভালো লেগেছিল। তারপর শাশুড়ি মার সাথে আবার একটু কথা বলছিলাম। শাশুড়ি মা বললো আমার চাটা কই? বললাম ওই দিকে রেখেছি, কারণ ঠান্ডা হয়ে যাবে, আপনি আবার ছাদে গিয়েছিলেন। ওই দেখেন সব কিছুই কিন্তু সুন্দর হয়েছে, ডাল, টক, তারপরে যে বরবটি ভাজি, খেতে খুবই ভালো লেগেছিল। আমরা কিন্তু আজকে পেট ভরে ভাত খেয়েছি সবাই, নিরামিষ। এরকম রান্না হলে কার না পেট ভরে ভাত খেতে ইচ্ছে করে বলেন তো? তারপরে ওই যে ভাত বসিয়ে দিয়েছি, আর সাইডের পাতিলে হলো দুধ বসিয়ে দিয়েছি। আমি এখন ভালো করে চুলাটা পরিষ্কার করে নিব। একটু সাবধানেই কিন্তু আমার পরিষ্কার করতে হচ্ছে, কারণ ভাতের রাগও এই মুখ খুলে দিয়েছি। তারপরে দুধের পাতিল, হঠাৎ করে যদি দুধেও কিছু গিয়ে পড়ে তাহলে তো একদমই সর্বনাশ, খাওয়া যাবে না। আর এই যে আমার নিত্যদিনের যে কাজকর্ম, থালা বাসন গোছানো, এগুলো তো আমার দেখাইতেই হয়।
না হলে তো চলেই না। কারণ এতগুলো থাল গোছানো এটা তো আমার অনেক বড় একটা কাজ, তাই না? আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর বন্ধুরা, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে যেখানেই থাকেন না কেন, আমার ভিডিওটি কষ্ট করে দেখে দিবেন আর সুন্দর করে বড় একটা কমেন্ট করে জানাবেন। আর এই যেখানেই দেখেন বর্দা কতগুলো ডিম এনেছেন, বর্দা যে কতগুলো করে ডিম আনে, এতগুলো ধুতেও কিন্তু অনেক কষ্ট হয়। অনেকগুলা করে ডিম আনি। দেখেন তো, আমি তো 2-3 দিন পর পরই মনে হয় এই ডিম ধোয়াটা দেখাই। এখন আমি ভিম বার দিয়ে ধুয়ে নিব, কারণ ডিমের গায়ে প্রচুর ময়লা থাকে। এই ময়লাগুলো কিন্তু না ধুয়ে ফ্রিজে রাখলে সব খাবারের মধ্যেই ছড়িয়ে পড়বে। এই জন্য এই ডিমগুলো আমরা না ধুয়ে কিন্তু রাখি না। তারপরে মনে করেন যখন আমরা ডিম ডিম ভাজবো, তখন তো ওই ভাজার মধ্যেও ময়লাগুলো পড়তে পারে, অনেক সমস্যা থাকে, তাই না? এই জন্য ধুয়ে নিলে আর কোনো ঝামেলাই থাকে না, কোনো ময়লাই থাকে না। ওই দেখেন আমার এই জালিটা কিন্তু ভরেই গিয়েছে। এখন আমি কিন্তু 1 ঘন্টা পর এই ডিমগুলো রাখতে এসেছি। অনেকগুলোই ডিমে তো আমার এখানে ভরেই যাবে একদম। আজ বৃহস্পতিবার, কিভাবে সমস্ত রান্না বান্না গুছিয়ে সব কিছু কিন্তু আমি একা হাতেই করে গেলাম। এইভাবেই কিন্তু আমি কাজগুলো করি। আর বাড়ি থাকলে পরে তো আরও অনেক কাজই করতে হয়, শুধু রান্না বান্না না। এখানে তো কাজের বউ আছে 2 জন, এই জন্য বেশি কাজ আমার করতেই হয় না। কিন্তু তাও যেটুকু করে করতে হয় অনেকটাই কিন্তু কাজ, আপনারা তো দেখতেছেনই। রান্না বান্নাও তো অনেক রান্না বান্নাই করতে হয়, শুধু এক হাত পদ রাঁধলে হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমার ভিডিওটি শেষ করছি। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।